আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে বলার, শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। আজকের এই বিষয়টি হচ্ছে, আমরা যখন মারা যাওয়ার পর প্রথম যে ঘাট, সেই ঘাট হলো কবরের ঘাট। কবর থেকে উত্থানের পর আরেকটি ঘাট হলো হাসরের মাঠ। এই যে দুইটি জায়গা, এই দুইটি জায়গায় আমাদের কি কি প্রশ্ন, কি কি জিজ্ঞাসাবাদ হবে, সেই বিষয় নিয়ে আজকের এই টপিক। আমরা যখন মারা যাব, তখন মারা যাওয়ার পর আমাদেরকে কবরে রাখা হবে। সেই কবরে যাওয়ার পর আমাদেরকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। প্রথম যে প্রশ্নটি জিজ্ঞাসা করা হবে, সেই প্রশ্নটি হলো, তোমার রব কে? 2 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তোমার দিন কি? 3 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তোমার নবী কে? সেই তিনটি প্রশ্নের উত্তর যদি আমরা সঠিকভাবে দিতে পারি, তাহলে আমাদের কবরের ঘাট থেকে আমরা উদ্ধার হতে পারব। তারপর কিয়ামতের দিন আবার আমাদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে আবার আমাদেরকে একত্রিত করবেন। তখন সেই হাসরের মাঠে আমাদেরকে 4টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। সেই 4টি প্রশ্ন জিজ্ঞাসার মধ্যে 1 নম্বর হচ্ছে, সারাটি জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? 2 নম্বর প্রশ্ন করা হবে, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? 3 নম্বর প্রশ্ন করা হবে, যে পরিমাণ তোমাকে ইলম দান করেছিলাম, সেই পরিমাণ তুমি কতটুকু আমল করেছো? 4 নম্বর প্রশ্ন করা হবে, কিভাবে মাল অর্জন করেছো এবং কিভাবে খরচ করেছো? সেই 4টি প্রশ্ন জিজ্ঞাসাবাদ না পর্যন্ত আমরা হাসরের মাঠে বিন্দু পরিমাণ আমরা পাও সরাতে পারবো না। এই 4টি প্রশ্নের জিজ্ঞাসাবাদ করা হবে। আমাদেরকে এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি আমরা এই দুনিয়ার জীবনে এই সঠিকভাবে যদি আমরা আমল করি, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এই 7টি প্রশ্নের উত্তর, তাই আমরা এই দুনিয়ার জীবনে আমাদের যতটুকু আমাদের হায়াত আছে, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই দুনিয়ার মধ্যে এই 7টি প্রশ্নের উত্তর তৈরি করে আমরা আমল করে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে। তাই এগুলো প্রশ্নের উত্তর যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দেন, এই জন্যই আমরা বেশি বেশি করে দোয়া করব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের হিসাবকে সহজ করে দেন। যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, যদি আল্লাহ তাআলা হিসাব না নিয়ে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাহলে তো আমাদের এই ঘাট থেকে আমরা উদ্ধার হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামকে সহিষ্ণুভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। তাই আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।